আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি যারা টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন শুধুমাত্র আপনাদের বিষয়ে আজকে কথা বলবো। এবং আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করেছেন, সেই কমেন্টসের উত্তর দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের জন্য খুবই যৌক্তিক হিসেবে মনে হবে। তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কমেন্টস করেছেন। তার ভিতরে এক বোন বলেছেন যে এটা আর প্রকাশিত হবে না। অনেকে বলছেন যে শ্রমিক পক্ষ 23,000 টাকা দাবি করেছে, মালিক পক্ষ 8,000 টাকা বলছে। আসলে এই ধরনের কথা আমরা না যাই, কারণ যেটা এখনো পর্যন্ত কোনো আহ, কোনো আমাদের উৎস নয়, যে কথার কোনো উৎস নাই, সেটা আমরা আসলে পাবলিকে প্রচার না করি। যেটা অ্যাকচুয়াল যে তথ্য, সেই তথ্যটাই আমি প্রকাশ করব। এবং আমি আমার তরফ থেকে কখনো আপনাদের কাছ থেকে কোনো একটি নিউজ, ফলস কোনো নিউজ প্রকাশ করতে পারবো না। কারণ আমি আমার জায়গা থেকে অনুরোধ যে আমি যে সত্য যে নিউজটি জানবো সেটাই আপনাদের সামনে প্রকাশ করব। সেক্ষেত্রে আপনারা যে সমস্ত ভাই ও বোনেরা টেক্সটাইল মিলে কর্মরত আছেন, আপনাদের একটি বিষয় বিদ্যমান, যদি আপনাদের জায়গায় আমি অবস্থান করতাম তাহলে কিন্তু আমি সেম আপনাদেরকে এই কথাটাই জানতে চাইতাম যে কবে কখন কিভাবে বেতন বাড়বে, কি বেতন কি আজও বাড়বে না, আর কেনই বা বেতন বাড়ানো নিয়ে এত সময় নষ্ট হয়। যেখানে পোশাক শিল্পের নিম্নতম গেজেট প্রকাশিত হয়েছে এবং তারা বর্ধিত বেতন পাচ্ছে, ইপিজেড এর যে গেজেট প্রকাশিত হয়েছে তারা বর্ধিত বেতন পাচ্ছেন, তাহলে কি আমরা কেন বারবার নির্যাতিত হব এবং কেন আমরা আমাদের পাওনা টাকা বা আমাদের দিতে কেন দেরি হবে এবং এটার জন্য কেন আন্দোলন করা লাগবে, কেন ভাঙচুর করা লাগবে, এই ধরনের কিন্তু প্রশ্ন আপনারা করেছেন অনেকে। এবং আমি যদি কমেন্টসগুলো আপনাদের সামনে পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিন্তু এই ধরনের কমেন্টসগুলো করেছেন বাস্তবিকভাবে সত্য। এবং বাস্তবিকভাবে এই কারণেই সত্য, কারণ আপনাদের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক। কেন যৌক্তিক? কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, আর আপনারা যে টাকা স্যালারি পান সে টাকা দিয়ে আসলে সংসার চালানোটা আসলে খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টসাধ্য, খুবই কষ্টসাধ্য। সেখানে আপনার জায়গায় আমি থাকলে আরো 10 বার বেশি প্রশ্ন করতাম। তো এটা আমি হিউম্যান পারসেপশন থেকে অবশ্যই বুঝি যে আপনাদের চাওয়া যৌক্তিক। তো আপনাদের জন্য লাস্ট একটা মেসেজ, যে ভাই আপনাদের অবশ্যই অবশ্যই গেজেট প্রকাশিত হবে এই মাসের মধ্যেই। আমি যত শিওর গেজেট প্রকাশিত হবে। আশা করতেছি আর একটি সভা বাকি আছে, যেই সভাটির একটা নির্ধারিত ডেট আছে সামনে, ডেটটা আমি মেনশন না করি। খুব রিসেন্টলি আরেকটি সভা বাকি আছে, এই সভাই ফাইনাল ডিসিশন হবে কবে কখন গেজেট প্রকাশিত হচ্ছে এবং কত টাকা হচ্ছে। যখন এইটা সভার ভিতরে আসলে দুই পক্ষের সমাধান হয়ে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং নিম্নতম মজুরি বোর্ড তিনটি সমন্বয়ে যেই মিনিমাম যে ওয়েজেসটা হবে টেক্সটাইলের, সেটা কিন্তু গেজেট, খসড়া গেজেট আকারে প্রকাশ করা হবে। এবং এটাই আমি আপনাদের সামনে প্রকাশ করব যখন আমি তাদের কাছ থেকে যে খসড়া গেজেটটা যখন অনলাইনে প্রকাশ করা হবে, সাথে সাথে আমি আপনাদেরকে প্রকাশ করব। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, এই মাসের মধ্যেই আপনারা ভালো নিউজ পাবেন, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। এই কারণে দিতে পারি, ইতিমধ্যে যতগুলো গেজেট প্রকাশিত হয়েছে বারবারই কিন্তু মালিক পক্ষ শ্রমিক পক্ষ একাধিকবার বসে কিন্তু ডিসিশন হয়েছে। সুতরাং এটা একটু লেন্থি প্রসেস। আমরা হয়তো বা যে নিউজটি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন থেকে যে আসলে নিউজটা পেয়েছিলাম, সেই নিউজে কিন্তু এক সপ্তাহ বলা হয়েছিল, কিন্তু দেখেন অলরেডি কিন্তু 20 আর ওখানে আপনার অলরেডি 30 দিন, কিন্তু 31 দিন রানিং চলে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো খসড়া গ্যাজেট বা কত টাকা বেতন হচ্ছে এটার ব্যাপারে কিন্তু আমরা কোনো ডিসিশন দিতে পারছি না। সুতরাং এটা একটি লেন্থি প্রসেস এবং এই লেন্থি প্রসেস জন্য একটাই মেসেজ, ভাই ধৈর্য ধরেন। আপনারা যে সমস্ত ভাই ও বোনেরা টেক্সটাইল মিলে কর্মরত আছেন, আপনাদের একটাই মেসেজ, আপনারা ধৈর্য ধরেন। খুব শীঘ্রই আশা করতেছি আপনাদের সামনে খুব ভালো নিউজ দিতে পারবো এবং আপনাদের যৌক্তিক যে চাওয়াটা আছে, যেটা বা খসড়া গেজেট আকারে প্রকাশ করা হবে, সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করব এবং ফাইনাল যখন হবে তখনও আপনাদের সামনে প্রকাশ করব। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ও রিজিক দাতা। নিশ্চয়ই আপনারা এর মধ্যে থেকেই ভালো কোনো নিউজ আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।